এবার একদম পাকাপাকি শুরু হলো ঘুরতে যাওয়ার প্রস্তুতি। একটা কুর্তি আর প্লাজো পরে নিয়েছি। আমার মনে হয় ভীষণ কমফোর্টেবল লাগে ট্রেনের জার্নিতে। এই তো দুগ্গা দুগ্গা বলে বাড়ি থেকে রওনা দিলাম স্টেশনের উদ্দেশ্যে। খড়গপুর স্টেশনে পৌঁছে গেছি। একটু অপেক্ষা করতে হবে কারণ ট্রেন কিন্তু অলরেডি লেট। এবার যতক্ষণ আসে ততক্ষণ আমাদের তিনজনের বকবকানি শুরু হয়েছে, এটাই চলছে। তো ট্রেনে করে কোথাও ঘুরতে যাওয়ার না একটা মজাই আলাদা। অভিষেক আর আমি সেই নিয়ে একটু কথা বলছিলাম, এর ফাঁকেই আমাদের মেয়ে জলদি আমাদের ক্যামেরায় ক্যাপচার করে নিয়েছে। এই তো আমাদের ট্রেন এসে উপস্থিত। এবারে ট্রেনে উঠবো। উঠে আমি ফার্স্ট টাইম কিন্তু বন্দে ভারত চড়ছি। অভিষেক অনেকবার চড়েছে, অফিসের কাজে তো যেতেই হয় এদিক ওদিক, সেই কারণে আমি আর মেয়ে প্রথমবারই চড়ছি। সেই জন্য যখন পুরী ঠিক হলো তখন বললাম আমাদের তো বন্দে ভারত কবে বেরিয়ে গেছে ট্রেন। আমি ভাবলাম এবারে তাহলে বন্দে ভারত করেই যাওয়াটা ঠিক হবে। তো সেই জন্যই অভিষেক সেইভাবেই অ্যারেঞ্জমেন্ট করেছে টিকিটের। তো এই যে বসে গেছি, মেয়ে ওই সাইডে বসেছে, ওর সিটটা ওই দিকটা পড়েছে। আর প্রথমেই জল, নিউজ পেপার যেগুলো দিল। এরপরে যা হয় চায়ের পালা। সকালবেলা চা খেয়ে না বেরোলে না ভালো লাগে না। এক কাপ খেয়েছিলাম কিন্তু সেটা যেন ঠিক জুৎসই হয়নি। অন্যদিন বসে গল্প করতে করতে চা খাওয়ার যে মজাটা সেটা যেন আজকে হয়নি। যাকে এই যে এখানে চা দিয়েছে, বিস্কুট দিয়েছে। আর বাইরের সিনসিনারি দেখতে দেখতে বেশ গরম গরম চা খেতে ভালোই লাগে। অবশ্য আমি খেলাম লিকার চা। দুধ চা খেলে আর দেখতে হবে না, প্রচণ্ড শরীর খারাপ হয়ে যাবে, পুরো ঘোড়াটাই মাটি হয়ে যাবে। আর এই যে লিকার চা বানিয়ে দিচ্ছে। আর বিস্কুটটা বেশ ভালো দিয়েছে, আমার বেশ ভালোই লেগেছে বিস্কুটটা। এই বিস্কুট দিয়ে চা মোটামুটি খাওয়া হলো। তারপরে যা হয় ব্রেকফাস্টে মোটামুটি যেরকম থাকে, ব্রেড টোস্ট থাকবে, তারপরে একটা ডিম এগ পোচ না অমলেট করা, তার সাথে কড়াইশুঁটি আছে, একটুখানি আলু ভাজা আছে। আলু ভাজাগুলো না একটু মিয়ে গেছিলো, যেটা হয় প্যাকেটের মধ্যে থাকলে, ফ্রেঞ্চ ফ্রাই, আর বাটার আছে, জ্যাম আছে, আর তার সাথে সল্ট আছে, পেপার আছে, ব্ল্যাক পেপার আছে, আর একটা কেক দিয়েছিল মাফিন টাইপের, আর ব্রেড। ব্যাস খেতে খেতে এই যে মহানদী ব্রিজ আমরা পেরোচ্ছি। ট্রেন জার্নি কিন্তু আমার খুব ভালো লাগে, বিশেষ করে যদি বাই কারে আসা যায় না, অভিষেক গাড়ি চালায় তো তখন বেশি গল্প করা যায় না। আর এই তো গন্তব্যস্থল শ্রী জগন্নাথ ধাম, জগন্নাথ ক্ষেত্র, পুরী এসে উপস্থিত হলাম। এখানে একটা ব্যাপার, স্টেশনে নেমে অভিষেক বলছিল এখন তো সব জায়গায় আধুনিকতার ছোঁয়া, উবের বা ওলার ব্যাপারটা। আমি বললাম না, পুরী মানেই যেন ওতপ্রোতভাবে অটোটা যুক্ত আছে। ছোট থেকেই সেইভাবেই দেখেছি, মন্দিরে পুজো দিতে যাওয়া বা পুরীর এই পাশে একটু কাছাকাছি কাছে দূরে ঘোরা, সব কিছু